স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী। শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। শুরুতেই নজর রাখতে হচ্ছে কর্ণাটকের রাজনীতি নিয়ে, কারণ ইতিমধ্যে সংকট দেখা দিচ্ছে। অবশ্য কর্ণাটকে চলমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্যোগ নিয়েছেন। তিনি সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। মুখোমুখি বসিয়ে কথা বলার পরিকল্পনায় এবার এআইসিসি রয়েছে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এবার রাহুল গান্ধী নিজেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে কথাবার্তা শুরু করছেন, কি জানতে পারছো? আজকে সকালে কর্ণাটকের সংকট কাটাতে অবশেষে উদ্যোগ দিলেন রাহুল গান্ধী। এবং গতকালই কিন্তু মল্লিকার্জুন খার্গে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কর্ণাটক ইস্যুতে তার পক্ষে সমস্ত কিছু এই দুই পক্ষকে এক জায়গায় করে সমাধান বের করা সম্ভব হয়নি। কার্যত এআইসিসি প্রেসিডেন্ট হিসাবে তিনি এই দায় কিন্তু ঘুরিয়ে স্বীকার করে নিয়েছিলেন সাংবাদিকদের সামনে। তবে আজকে যেটা আপডেট, এই মুহূর্তে এখনো পর্যন্ত ডিকে শিবকুমারের যে অনুগামী, সেই অনুগামী 10 বিধায়ক তারা দিল্লিতে রয়েছেন এবং রাহুল গান্ধীর সঙ্গে তারা সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। তবে যেহেতু প্রায় এক সপ্তাহ ধরে ডিকে শিবকুমারের অনুগামীরা দিল্লিতে পড়ে রয়েছেন, যদি দেখা না করে তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু এই ঘটনার অন্যদিকে মোড় নিতে পারে। এটা এবার বুঝতে পারছেন কেসি বেণুগোপালরা। তাই তারাও চাইছে না যে এই মুহূর্তে কর্ণাটকের সংকট একটা অন্যদিকে মোড় দিক। তার জন্যই এবার সরাসরি ডিকে শিবকুমার এবং তোমার হচ্ছে সিদ্দারামাইয়া, এই দুজনকে মুখোমুখি বসিয়ে আলোচনা করার কিন্তু উদ্যোগ নিলেন খোদ রাহুল গান্ধী। এখন প্রশ্ন হচ্ছে 1 তারিখ থেকে তোমার হচ্ছে শীতকালীন অধিবেশন শুরু হবে। এই শীতকালীন অধিবেশনের সময় স্বভাবতই খার্গে এবং রাহুল গান্ধী দুজনেই পার্লামেন্টে ব্যস্ত হয়ে যাবে। তাহলে আজ বা আগামীকালের মধ্যেই এই দুই পক্ষকে যদি মুখোমুখি বসিয়ে আলোচনা না করা হয় তাহলে কিন্তু 1 ডিসেম্বর থেকে অন্যদিকে ঘটনার মোড় নিতে পারে। এবং আমার কাছে যতদূর খবর, আগামীকাল সন্ধ্যেবেলা হয়তো দুই পক্ষকে বসিয়ে মুখোমুখি কথা বলবেন রাহুল গান্ধী। তবে যেটা এই মুহূর্তে সিদ্দারামাইয়া তিনি নিজেও আজকে সকালবেলা জানিয়েছেন যে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসার আগে তিনিও কার্যত এআইসিসির ঘাড়ে চাপ বাড়িয়েছেন যে আড়াই বছর মুখ্যমন্ত্রীর পদের যে কথা এতদিন শোনা যাচ্ছিল, সেই কখনো এইরকম কোনো কথাই রাহুল গান্ধী বা এআইসিসি বলেনি বলে কিন্তু সিদ্দারামাইয়া এই বৈঠকের আগে কিন্তু পরিষ্কার বেঙ্গালুরুতে বসে জানিয়ে দিলেন। অর্থাৎ তোমার হচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবে আড়াই বছর আগে, ডিকে শিবকুমার না সিদ্দারামাইয়া, সেই সময়তে কিন্তু আমরা সবাই জানি দিল্লিতে দুই পক্ষকে নিয়ে মুখোমুখি বৈঠক করেছিলেন মল্লিকার্জুন খার্গে, অজিত চৌধুরী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা, এরা সবাই ছিলেন সেখানেই। আর আমরা সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু এই খবর করেছিল যে আড়াই বছর পরে ঠিক হয়েছে। কিন্তু সেই বৈঠকে আড়াই বছর কোনো কথা হয়নি বলে কিন্তু আজকে সকালে জানিয়েছেন সিদ্দারামাইয়া। এক কথায় এই যে আগামীকালের যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকের আগে কার্যত ডিকে শিবকুমার যেমন তার 10 জন বিধায়ক, আনসারি হচ্ছে তার সব থেকে ঘনিষ্ঠ বিধায়ক কর্ণাটকের, তাকে পাঠিয়ে যে চাপ এতদিন ধরে এআইসিসির উপর তৈরি করেছিলেন, এবার কিন্তু পাল্টা সেই বৈঠকের আগে সিদ্দারামাইয়াও কিন্তু এই কথা বলে তিনিও নতুন চাপ তৈরি করলেন। এখন দেখার যে রাহুল গান্ধীর যে বৈঠক, সেই বৈঠকে কোনো সমাধান সূত্র মেলে কিনা। অন্যদিকে তৃতীয় পক্ষ এই সিদ্দারামাইয়া এবং তোমার হচ্ছে ডিকে শিবকুমার, এই দুজন যাতে কেউই আবার মুখ্যমন্ত্রী পদে বসতে না পারে, তার জন্য তৃতীয় পক্ষ অর্থাৎ তোমার হচ্ছে মল্লিকার্জুন খার্গের পুত্র, তিনি নিজে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দাবি করেছেন। আর অন্যদিকে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হোক, এটাও কিন্তু দাবি করে তৃতীয় পক্ষ কিন্তু এখন কর্ণাটকের রাজনীতিতে উকি দিচ্ছে। এখন রাহুল গান্ধীর কোর্টে বল, রাহুল গান্ধী আগামীকাল যদি বৈঠক করে কি সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখা। অবশ্যই তাই, ধন্যবাদ। অর্থাৎ দুই শীর্ষ নেতার বিরোধ বাড়তে থাকায় এবার উদ্বিগ্ন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং পরিস্থিতি সামলাতে এআইসিসির পরিকল্পনায় দুজন মুখোমুখি বসিয়ে আলোচনা হবে। তবে দলীয় ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যেই এই বৈঠক হচ্ছে বলে খবর রয়েছে। তবে কর্ণাটকের এই সংকট কোন দিকে মোড় নেয় সেখানে এখন তাকিয়ে রয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।